ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। সংকটজনক হলো স্থিতিশীল সৌমিত্র চট্টোপাধ্যায়। আজ হবে মস্তিষ্কের এমআরআই। চিকিৎসকদের উদ্বেগ বাড়াচ্ছে করোনা ছাড়াও প্রবীণ অভিনেতার আরো কিছু শারীরিক সমস্যা। সামনে উৎসবের মরশুম, কিন্তু তা সত্ত্বেও কঠোরভাবে মানতে হবে করোনা বিধি, না হলে হাতের বাইরে চলে যেতে পারে সংক্রমণ। দেশবাসীর উদ্দেশ্যে সতর্কবার্তা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধনের। পুলিশ ও স্বরাষ্ট্র দপ্তর বলবিন্দর সিং এর সঙ্গে অমানবিক আচরণ ধামাচাপা দিতে ব্যস্ত। পক্ষে যুক্তি সাজানোর থেকে ক্ষতে মলম দেওয়া প্রয়োজন, টুইট রাজ্যপালের। মনে করালেন জালিয়ানওয়ালাবাগের প্রতিবাদে রবীন্দ্রনাথের নাইট উপাধি প্রত্যাখ্যানকে। পাগড়িকাণ্ডে সাম্প্রদায়িক রং চড়ানোর চেষ্টা একটি রাজনৈতিক দলের, টুইট স্বরাষ্ট্র দপ্তরের। দোষ আড়ালের চেষ্টা কটাক্ষ দিলীপের। গন্ডগোল পাকানোর চেষ্টা আক্রমণ তৃণমূলের। রাজনৈতিক স্বার্থে কুম্ভীরাশ্রু ফেলবেন না, আপনাদের রাজনৈতিক রং বদলের কথা সুবিদিত। বাংলা পাঞ্জাব সুদৃঢ় সম্পর্ক নষ্টের চেষ্টা করবেন না, দিল্লির শিখ গুরুদ্বারা ম্যানেজমেন্ট কমিটিকে লেখা খোলা চিঠিতে উল্লেখ কলকাতার শিখ সংগঠনের। পাগড়িকাণ্ডে কলকাতায় আসা দিল্লির শিখ সংগঠনকে খোলা চিঠি কলকাতার শিখ সংগঠন গুরুদ্বারা বড় শিখ সংগতের। চিঠিতে তারা লিখেছে, যে ঘটনা ঘটেছে মুখ্যমন্ত্রী তার যথাযথ তদন্তের নির্দেশ দিয়েছেন। ভবিষ্যতে এমন ঘটনা ঘটবে না বলেও আশ্বাস দিয়েছেন তিনি। আজ থেকে রাজ্য জুড়ে 3 দিনের ট্রাক ধর্মঘট। বাড়তে পারে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম। ওভারলোড ও পুলিশি জুলুম বন্ধ সহ 3 দফা দাবিতে ধর্মঘটের ডাক ট্রাক অ্যাসোসিয়েশনের। হাথরস কাণ্ডে আজ এলাহাবাদ হাইকোর্টের লখনৌ বেঞ্চের শুনানি। কড়া নিরাপত্তায় রওনা দিল নির্যাতিতার পরিবার। আদালত চত্বরে ডিএমএসপিকে হাজির থাকার নির্দেশ। ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়ালো 71 লক্ষ, সুস্থতার সংখ্যা পেরোলে 61 লক্ষ। এই নিয়ে 67 দিন দৈনিক সংক্রমিতের সংখ্যায় বিশ্বে 1 নম্বরে ভারত। কমলো দেশে দৈনিক মৃত্যু ও সংক্রমণ, উদ্বেগ বাড়িয়ে কমলো দৈনিক সুস্থতার সংখ্যাও। লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় উত্তেজনা কমাতে চুশুলে ফের ভারত চীন বৈঠক। এ নিয়ে 7ম দফায় দুপক্ষের সেনা প্রতিনিধিরা বৈঠকে বসছেন। আগে 6 দফা বৈঠক হলেও গলেনি বরফ। মুম্বাইয়ে পাওয়ার গ্রিড বিকল, বন্ধ বিদ্যুৎ পরিষেবা। মুম্বাইয়ের 3 সাবারবান লাইনে শিকে ট্রেন পরিষেবা। কাজ করছে না মুম্বাই পুলিশের ট্রাফিক নজরদারি সিসিটিভিও। মুক্তি পেলেন লিবিয়ায় অপহৃত 7 ভারতীয়, জানালেন টিউনিশিয়ায় ভারতীয় রাষ্ট্রদূত। অন্ধ্রপ্রদেশ, বিহার, গুজরাট, উত্তরপ্রদেশের বাসিন্দা ওই 7 ভারতীয়কে গত 14 সেপ্টেম্বর অপহরণ করা হয়েছিল। শারজার মেগা ডুয়েলে বিরাটের আরসিবির সামনে কেকেআর। ফর্মে 2 ক্যাপ্টেনই, চোটের জন্য অনিশ্চিত রাসেল। বিরাট ডিভিলিয়ার্সের বিশ্বখ্যাত ব্যাটিংকে রুখতে কার্তিকের বাজি বোলিং।